ভাই হ্যাঁ, দোলা মোলা দুনিয়ার এইগুলা এত বিদেশে যে কতটা কষ্ট প্রবাসে ওনারা না দেখলে বাদে বোঝা যেত না। আসেন আপনারাও দেখেন। আচ্ছা ইলাস ভাই থামেন, এই এত কষ্ট করে কি হবে ভাই? হ্যাঁ, দোলা মোলা দুনিয়ার এইগুলা এত অবস্থায় খারাপ, মানুষ তো বাঁচবই না এই দোলার মধ্যে। ভাই পড়বার জীবনটা কত কষ্টের এটা আসলে আমরা দেশে থাকতে কেউ বুঝি না। আজকে মনে করেন যে দেশের টাকা সচ্ছল রাখার জন্য ফ্যামিলি পরিজন আত্মীয় স্বজন সবাইকে সচ্ছল রাখার জন্য দুই মুঠো খাবারের জন্য প্রবাস অনেক পরিশ্রম করি। যখন যেই কাজ পাই কোনো কাজটা আমি ছোট মনে করি না, কারণ আজকে বসে বলছে যে দেখ এই ফ্যাক্টরি সাবু দিলে আমি তোর 100 রিঙ্গিত দিন এই সাবু দিলে। আমি এর জন্য দেখা যায় আমার 2-3 ঘন্টা পরিশ্রম করলে গায়ে ধুলা মাখবো, হয়তো ভিতরে যাবে, পরিশ্রম করলে আমি 100 টাকা পাবো। কিন্তু এই টাকাটা এখন আমি নিজে ভোগ করবো না, আমার পরিবারে। আজকে তো রবিবার, সবাই তো বন্ধ, ছুটি কাটাইতেছে। এই রবিবার দেখি আছে সাবু দিতে আসি, বস 100 টাকা দেবে এই লোভে। আমরা প্রবাসে কতটা কষ্ট করি আসলে। এটা কি নিজের জন্য করেন না অন্য কারোর জন্য? ভাই প্রবাসে যারা আছে এরা নিজের জন্য কিছুই করে না। আমি 3 দিন পরিশ্রম করলাম সারা মাস বসে খাইতে পারি, আর বাকি 27 দিন পরিশ্রম করে আমার পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, আমার অর্থনীতি সচ্ছল রাখার জন্য, দেশের টাকা সচ্ছল রাখার জন্য। এটা হলো প্রবাস। কারণ ধুলা মাটি, এই যে দেখেন আজকে এই ধুলার বিনিময়ে আমার আজকে 100 রিঙ্গিত দেবে, এর জন্য আজকে এটাই বাস্তব। প্রবাসীদের যে কষ্টটা একমাত্র প্রবাসীরাই বুঝে। তো আমার দর্শক ভাইদেরকে বলতে চাই একটি কথা, যে আসলে প্রবাসী যে মানুষগুলা এতটা কষ্ট করে কিন্তু আসলে তাদের ফ্যামিলি থেকে কোনো সম্মানটাই পায় না। অতিরিক্ত মানুষই তাদেরকে বকাবাজ্যিত করে। আসলে তাদেরকে না দেখলে বোঝা যাবে না যে প্রবাসী কতটুকু কষ্ট। আসলে একটা প্রবাসী মানুষ কখনো নিজের জন্য বাঁচে না, সবসময় বাঁচে তার ফ্যামিলিদের জন্য। তাদেরকে দেখে আপনারা কিছু হলেও একটু বুঝতে পারছেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।